ন বিনা বিপ্রলম্ভেন সম্ভোগ পুষ্টিমশ্নুতে কষাইতে হি বস্ত্রাদৌ ভূয়ান রাগৌ বিবর্ধতে। যদি বিরহ না আসে মিলনটা আনন্দের হয় না। আবারও বলছি মা, এই স্তরে পৌঁছাতে হলে রীতিমতো ভজন শ্রম, রীতিমতো হরিনামে নিষ্ঠা, গুরু কৃপা শ্রদ্ধা অবশ্য প্রয়োজন। নালে শুধু মুখে শুনে মনে হবে এটা ছেলে একটা মেয়ে ট্যাং ট্যাং করে নাচছে। এই ভাবনায় ভাবিত হতে হলে কৃষ্ণ ভক্তি রসভাবিতামতি, মনটাকে কৃষ্ণ ভাবে ভাবিত করতে হলে লোল্লমপি মূল্যমে কলম। শাস্ত্র খুব জোর গলায় আমাদেরকে বললেন, একটাই মূল্য তোমার অন্তরের তীব্র লালসা। হা রাধে কবে তোমায় পাবো, হা প্রাণেশ্বরী কবে তোমায় পাবো, এই আকুলতা। তোমাদেরকে আমি আগেও হয়তো বলেছি জানো মা, আজ থেকে ধরো 25-30 বছর আগের কথা বলছি। তখন রাধাকুণ্ডে এত আলো ছিল না, অন্ধকার থাকতো, বাল্ব জ্বলতো, আমরা টর্চ মেরে, ব্যাটারির টর্চ মেরে মজা করে দেখতাম বাল্ব জ্বলে কিনা। সকালে একবার জল আসতো, সেই জল নিয়ে কাড়াকাড়ি। রাধাকুণ্ডের জল তুলে রান্না হতো, এগুলো আমার নিজের চোখে দেখা। রাধাকুণ্ড থেকে বালতি করে জল নিয়ে গিয়ে রান্না হচ্ছে, জলের এত অভাব। রাস্তাঘাট তো ভালো ছিলই না, পরিক্রমায় লোকে যেতে ভয় পেত, দিনে দিনে পরিক্রমা করত, ছিনতাই আর অন্যান্য অনেক কিছু অত্যাচার হতো। গোবর্ধন পরিক্রমায় এত লোক আমরা পাই নাই, পূর্ণিমাতে কিছু লোক হতো। এখন যেমন প্রতিদিনই লাখো লোক, এটা ছিল না। তা যে কথা বলার জন্য আরম্ভ করলাম, কিন্তু জানো মা, আমি শুনেছি, আমার মতো পাপি, আমার মতো কুকুর, আমি শুনেছি ওই যেখানটা বাজার বসে না, বাজারের পাশে একটা গাছ আছে, গাছটা বোধহয় মরে গেছে, এখন বোধহয় নতুন গাছ লাগিয়েছে। একটা পুরনো গাছ ছিল ওখানে, ওই বাজারের পরেই। ওইখান থেকে রাত্রেবেলা, তখন রাধাকুণ্ড তো 8টার পরে পণ্ডিতজির পাঠ শেষ, সব অন্ধকার হয়ে যেত। এই রাত্রেবেলা ওইখান থেকে একটা চিৎকার ভেসে আসত, রাধে। চিৎকার কি কান্না আমি বলতে পারবো না, রাধে রাধে চিৎকার করে কান্না, কত রাত পর্যন্ত কান্না চিৎকার। আমি তো ছোট, তখন টর্চ মারছি, কত বয়স তখন আমার, 22-23-24 হবে, টর্চ মারছি। সীতানাথ বাবা আমাকে আপত্তি করছেন, সীতানাথ বাবা এই রাসবাড়ির মহন্ত, বাবা টর্চ মেরো না। কেন যেটু কোনো মহাত্মা তার আরতি জানাচ্ছে, রাধারানীর কাছে আরতি জানাচ্ছে, টর্চ মেরো না। কি কান্না, গোবিন্দকুণ্ডে কান্না আসছে, করতালের আওয়াজ আসছে, খুঁজে পাচ্ছি না। রাত্রেবেলা কে কাঁদে জঙ্গল থেকে, খুঁজে পেলামই না। সকালবেলা গেছি খুঁজতে, গিয়ে দিকে একটা উল্টানো গামলা, ওপর দিকে একটা পাইপ বের করে এমনি করা, আর গামলার নিচে এইটুকু একটা রাস্তা, ওই রাস্তার ভেতর দিয়ে ওই গর্তের মধ্যে বসে কোনো সাধু রাধারণের কাছে আরতি জানান। তখন তো গোবিন্দকুণ্ড এরকম ছিল না, অনেক জঙ্গল, অনেক বেশি জঙ্গল ছিল। এখন তো লাইট গাড়ি চলছে। আরতি, আরতিটাই ভজন। যত বেশি আরতি আসবে, হা প্রাণেশ্বরী, হা প্রাণেশ্বরী জানবি, তত ভজনে অনুরাগ বাড়বে, তত অনুভূতি বাড়বে। কোথায় গো প্রেমময়ী রাধে রাধে, তোমার কাঙাল তোমায় ডাকে রাধে রাধে। এই আকুলতা আমরাও কীর্তন করেছি, দেখা দেখি, এখন তো সব শেষ হয়ে গেছে, সব শেষ, কিছুই করি না। এই আকুলতা, তোমার কাঙাল তোমায় ডাকে রাধে রাধে, কোথায় গো প্রেমময়ী রাধে রাধে। এই আকুলতা, এই আকুলতাই ভজনকে বাড়িয়ে তোলে। এই গোপী গীত, গোপীদের আকুলতা বলে আমার আসবে, অতটা না আসলেও আসবে।
সাধক স্তরের রতি স্তর পর্যন্ত ওঠা যায়। প্রেম লাভ হয়ে গেলে আর এ জগতের বোধ থাকবে না, কিন্তু রতি স্তর পর্যন্ত ওঠা যাবে। তারপরে যখন আত্যন্তিক মুক্তি প্রেমলাভের জন্য চলে যাব, তত নিষ্ঠা রুচিস্তত, এই আসক্তির রুচি এই পর্যন্ত সাধক স্তরে ওঠা যাবে। বলে কিরকম? বলে তার কথা ছাড়া ভালোই লাগবে না। আন কথা আন ব্যথা নাহি যেন জাং তথা তোমারও সতত স্মৃতি মাঝে তুয়া রূপ তুয়া গুণ অবিরত কল কল গাই যেন সতেরো সমাজে। এই অবস্থা যখন আসবে যে তার কথা ছাড়া অন্য কত ভালোই লাগে না, তখন জানবি যে এই ভাবনা আসছে। যাকে ভালোবাসি তার কথা বলতে ভালোবাসি, যাকে ভালোবাসি তার কথা শুনতে ভালোবাসি, তার কথা চিন্তা করতে ভালোবাসি, বাসি কিনা? ছেলেটা বাইরে গেছে, ছেলেটা ফোন করে, রোজ খোঁজ নেয় মায়ের কথা, মা ছেলেটার কথা, 10টা বেজে গেছে, এখনো ফোন করলো না তো, 10টা, এই মনের মধ্যে উচ্চাটন, এই ফোন আসছে, হ্যাঁ হ্যাঁ, কেন? ভালোবাসি, ফোন করছে। তেমনি যাকে ভালোবাসি তার কথা ভাবতে ভালোবাসি। এই স্তরে উঠলে তারপরে আসক্তিস্তৎ গুণাকশানের প্রতিস্তৎ বসতি স্থলে, তখন মনে হবে যে আমি রাধাকুণ্ডে বাস করব, আমি নবদ্বীপে বাস করব, নাহলে নদিয়াতে বাস করব, না হলে ভক্ত সঙ্গে বাস করব। এটা তখন মনে হবে। এই গোপী গীত কিরকম? সখীরা কাঁদছেন অথচ একে বলছেন গান। বলে এই গান, এটা গান বলছেন কেন? মানুষ তো চিত্ত সুখে গান গায়, তো এটাকে গান বলছেন কেন? বলে দেখতে বাইরে মনে হচ্ছে কান্না, ভেতরে কান্না নয়, ভেতরে আনন্দ, ভেতরে আনন্দ। বাহ্যে বিষ জ্বালা হয়, অন্তরে আনন্দময়। কৃষ্ণ প্রেম অদ্ভুত চরিত, কৃষ্ণ প্রেম আস্বাদন, তপ্ত ইক্ষু চর্বণ, জীব জলে না যায় তেজন। হেন প্রেমা যার মনে তার বিক্রম, সেই জানে বিষামৃতে একত্র মিলন। বলে গান, এই গানটা কিরকম প্রেমা? জাগতিক দৃষ্টান্ত দিলে বলে গরম রসগোল্লা খাওয়ার মতো। গরম রসগোল্লা মুখে দিয়েছো কোনোদিন? দিয়েছ? আমি তো অনেকদিন খাই না, সুগার, যাদের ব্লাড সুগার নাই আর কি। গরম রসগোল্লার সামনেই উঠবে নলেন গুড়ের রসগোল্লা, গরম গরম মুখে দিয়ে দেখবেন, এমন গরম রাগে যে মুখে রাখা যায় না, কিন্তু লক্ষ্য করে দেখবেন যে মুখে দেওয়ার পরে কিন্তু ফেলা যায় না। 100 জনের 100 জনকে দেখবেন মুখে দেওয়ার পর ফেলে দিয়েছে, দেখবেন না, খেল হয় না। গরম রসগোল্লা ফেলে কখনো? কখনো ফেলে না। তেমনি হরি ভজনে যে আসে, যত কষ্টই হোক সে গুরুচরণ ছেড়ে যায় না, হরি ভজনকে ত্যাগ করে না। কষ্ট যদি দাও হে প্রভু, শক্তি দিও সহিবারে। কষ্ট তো আসবে, কপালে যেটা আসছে সেটা তো ফলবেই। শ্রীবাসের ছেলে মরে নাই, দ্রৌপদীর 5 ছেলেকে মারে নাই, ওটা তো আসবে, ওটা তো ভোগ করতেই হবে। তাহলে ভজন করবো কেন? ওই ভোগটা আমার মনকে পীড়িত করবে না, ভোগটা মনকে পীড়িত করবে না, মনটা আনন্দে ভরে থাকবে। এই গোবিন্দকুণ্ডে চৈতন্য বাবার কাছে গেছিলাম, আমি এইটাই জিজ্ঞেস করছি যে দাদাজি আপনার পাটা এরকম বেঁকে গেল হাঁটতে হাঁটতে, তো আর হাঁটতে পারেন না, এখন উঠেই দাঁড়াতে পারেন না, তা না যে আপনার পাটা এরকম বেঁকে গেল, তা আমরা কি বলবো? তখন বলছেন যে প্রারব্ধ তো ভোগ করতেই হবে,
পূর্ব জন্মে যা অন্যায় করে এসছে, অন্যায়ের ফল তো পেতেই হবে। তাহলে ভজন করে কি লাভ? মনটা আনন্দে ভরে থাকবে। দীনশরণ বাবা, তার এক পা প্যারালাইসিস হয়ে গেল, তিনি উঠে দাঁড়াতে পারতেন না, ঘষে ঘষে চলতেন রাধাকুণ্ডে, যাকে গ্রন্থ কীট বলা হতো। কোন গ্রন্থের কোন শ্লোকে কত পাতায় লেখা আছে বলতে পারতেন। এই দীনশরণ বাবাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কি এখনো বলবেন দয়াময়ী রাধে? দীনশরণ বাবা বলেছিলেন, বেশি করিয়া কইমু। বলে, কেন বেশি করিয়া কইবেন কেন? আমি বড় চঞ্চল ছিলাম, আমি ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতাম, ভজন করতাম না। তাই রাধারানী আমার পা দুইটা ভাইঙ্গা এক জায়গাতে বসাইয়া দিছে, দিয়া বলে, দীনশরণ, চঞ্চল হইলে ভজন হয় না, এক জায়গাতে বৈশা বৈশা ভজন কর। সাধু দৃষ্টি। আমার পা দুটো ভাঙলে আমি কত লোককে বলে বেড়াবো, হুইল চেয়ার টেনে বেড়াবো, হ্যাঁ আমাকে নেয়া চল, বাইরে ঘুরে আসি, কত কিছু কথা, চল দেখি একবার ঠিক হয় কিনা। আর সাধু বলে, রাধারানী আমায় এক জায়গায় বসাইয়া দিছে, বৈশা বৈশা ভজন কর। এই যে পূর্ণতা, এই যে অনুভব, এটার নামে ঈশ্বর প্রাপ্তি। আমি শ্যামসুন্দর বাবাকে জিজ্ঞেস করেছিলাম, প্রাপ্তি হওয়ার আগে দেখা করতে গিয়েছিলাম, হাসি মুখ, সারা শরীরে নল লাগানো, ঘরটাই তো একটা কি বলবো হাসপাতালের ঘর। ঘরে বসে আছেন, আমার সঙ্গে বসে কথা বললেন। আহা, আমি জিজ্ঞাসা করলাম, দাদাজি আপনি একটা অলৌকিক কিছু বলুন, এতদিন ধরে এখানে আছেন এই গিরিরাজের তটে, একটা অলৌকিক কোনো অনুভূতি আমাকে বলুন। আমাকে একগাল হেসে বললেন, আমার মতো জীব যে গোবিন্দকুণ্ডে আছে গিরিরাজের তটে, এটাই তো অলৌকিক, আমার তো থাকার কথা না, এটাই অলৌকিক। আমি বললাম, দাদাজি আসছি, আর কোনোদিন দেখা হবে না? বললেন, হবে, ডাক্তার বলে দিয়েছে দিন গোনো, মানে কোন দিন চলে যাবে। বললেন, হবে। আমি বললাম, কোথায় হবে? বললেন, পরিক্রমার পথে। আজও দেখা হয় নাই, চলে গেছেন, কিন্তু আশা ছাড়ি নাই, হবে। বলে, কেন? তার সঙ্গে যারা পরিক্রমা করত, একটা ছেলে জাহ্নবা ঘাটে চলে যাওয়ার দিন 15-20 পরে স্নান করে উঠেছে সন্ধ্যেবেলায়, দেখছে শ্যামসুন্দর বাবা দাঁড়িয়ে আছেন। তো বলছেন যে, ছেলেটা বলছে যে, বাবা আপনি? উত্তরে বলছেন, কেন আমি এখানেই তো আছি। কি করছেন? পরিক্রমা করছি। ও গামছাটা নিচ থেকে তুলতে গেছে, তুলেই দেখছেন নাই। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে চৈতন্য বাবাকে ফোন করেছে। চৈতন্য বাবার মুখেই শোনা আমার, আমি এই মাত্র দেখলাম দাঁড়িয়েছিলেন, কথা বললেন আমার সঙ্গে। এর পরেও আরো 2 জনকে দেখা দিয়েছেন। তাই মনে মনে আশা করি, সবাইকে যখন দেখা দিয়েছে, এই কুকুরটাকে নিশ্চয়ই দেবে, কথা তো দিয়েছে, দেখা হবে। না, কোথায় দেখা হবে? পরিক্রমার পথে। আমার প্রতি আপনার শেষ উপদেশ বলে, আমার প্রতি আপনার উপদেশ, না আপনি যা চাইছেন তা যেন পূর্ণ হয়। প্রণাম করে চলে আসলাম। ওই শেষ দেখা, চলে গেল। তো সাধুদের যে এই যে পূর্ণতা, এই পূর্ণতা তুমি বাইরের কথাবার্তা হাসি মজা দেখে বুঝবে না। বাইরে কান্না, ভেতরে আনন্দ, এটাই কৃষ্ণ ভক্তি। এই ব্রজগোপীগণ তারা সব এক জায়গাতে বসেছেন, একতানমনা হয়ে, একই মন, সবার সঙ্গে সবার মন মিশেছে, একই সুরে গাইছেন। বলে, কেন? এখানে আরেকটা কথা বলেছেন, ভজনের কথা, যে ভজন করতে বসতে হলে যদি বিভিন্ন রকম মানুষের সঙ্গে জপ করতে বসো, তোমার কিন্তু মন বসবে না, জপে মন বসবে না। একটা ঘরে 4-5 জন 6 জন বসছো, এক একজন এক এক রকম মনের লোক, হতেই পারে। মনে করো তোমার মনটাই খারাপ আর সবাই ভালো,
তুমি জানবে তোমার খারাপ মনটা ওদের ভালো মনকে ডিস্টার্ব করবে, কৃষ্ণ ওদের মনে বিঘ্ন করবে। কারণ সাধক যেখানে বসেন তার চারদিকে তার মনোবৃত্তি ছড়িয়ে থাকে। সাধু যেখানে থাকেন তার চারদিকে, সাধুর কাছে কাছাকাছি গেলেই আমাদের মনটা পাল্টে যায়। সাধু কিরকম একটা শ্রদ্ধা, কিরকম একটা মনটা নত হয়ে যায়। সাধক যেখানে বসবেন, আমার মতো ব্যক্তি যদি, বিষয়ী লোক যদি ওর পাশে বসে না, তো ওর মনকে ডিস্টার্ব করবে। এই জন্য সাধনের ক্ষেত্রে কি বলেছিলাম, নির্জন নিঃসঙ্গ আছে না, নিঃসঙ্গ। অনেক লোকজন নিয়ে ঘরের মধ্যে বসে ভিড় করে সবাই মিলে জব করছে, কেউ কুটনো কুটছে, কেউ বাটনা বাটছে, কেউ তরকারি বানাচ্ছে, ওর মধ্যেই জব চলছে। মনটা এমনিতেই বসে না, তার মধ্যে এখানে টুংটুং ওখানে টুংটাং, ওখানে শব্দ, ওখানে কথা, ওইখানে ঘুমাচ্ছে, ঝগড়া করছে। একসঙ্গে 16 জন গিয়ে একটা ঘরের মধ্যে ভাড়া নিছি, 16 জন আসি, কি হইতাছে, খুব বেগুনের রসা খাওয়া হইতাছে, আর এখানে ভাত তরকারি হইতাছে, ভজন ঘন্টা হইতাছে। এখানে কিসের ভজন হইতাছে অত ভিড়ের মধ্যে? নির্জন নিঃসঙ্গ। ভজনের স্তর, এই শর্ত, ভজনের শর্ত নির্জন, অনেক লোকজন থাকবে না, নদীর পার, পাহাড়ের ওপরে, পাহাড়ের গুহা। যারা চিত্রকূট গেছে, ভাই নিয়ে গেছিস না চিত্রকূটে? চিত্রকূটের পাহাড়ের ভেতরে ভেতরে দেখো না, মোবাইলই দেখতে পাবে, কত ভেতরে ভেতরে কত সন্তরা আছেন, কিভাবে ভজন করছেন, বিশেষ বিশেষ ভজন করছেন। এইবার আমাকে কেশিঘাটে বলছিল আমার সুবল ভাই, বলছি যেরকম ওরা গেছে একটা সাধুর কাছে, সাধুর গুহার ভেতরে 6 মাস থাকেন, দেখা যায় না, আর 6 মাস বাইরে আসেন, কথা বলেন না, খুব কম কথা বলেন। বলছে জায়গাটার নামটা কি বললো আমি ভুলে গেছি, চিত্রকূটেই। বলছে ওরা দেখা করতে গেছে, এই সময় তিনকড়ি প্রভুর এক শিষ্য, এখনো আছেন উনি, ভক্ত লোক, উনি ওই সাধুকে 100 টাকা দিয়ে প্রণাম করেছেন। উনি কথা বলছিলেন দাঁড়িয়ে, যেই 100 টাকা দিয়ে প্রণাম করেছেন, অমনি সাধু বলে কি, এই তুমি আমাকে টাকা দেখাতে এসছো, কত লাগে? বললেন বুকের মধ্যে হাত দিচ্ছে, ছুড়ে দিচ্ছে, হাত দিচ্ছে, ছুড়ে দিচ্ছে, গোছা গোছা 100 টাকার নোট পড়ছে। আমাকে কেশিঘাটের এখন যে মহন্ত আর কি, সুবল আমাকে বলছে যে দাদা আমরা অবাক হয়ে গেছি, বুকের মধ্যে হাত দিচ্ছে, ছুটছে, এমনি করে ছুটছে, ওই ল্যাংটা সাধু, গোছা গোছা 100 টাকার নোট পড়ছে। তখন এরা তো পায়ে পড়ে গেছে, বাবা ভুল হয়েছে, ক্ষমা। উনি মোড় ঘুরে গুহায় ঢুকে গেলেন, আর বেরোন নাই, ওরা ফিরে এসছে। এইরকম তপস্বী সব রয়েছে। সবাই কি আমার মতো মোবাইল নিয়ে সিগারেট খেয়ে, বিড়ি খেয়ে পড়ে থাকে নাকি? আমাকে দেখে অন্য কথা ভাবিস না, সাধু তো সাধুই। এইরকম সমস্ত তপস্বীরা এখনো রয়েছেন, এই ভারতে রয়েছেন এই সমস্ত তপস্বীরা। সবাই কি ওই টাকা গোনে নাকি বসে বসে, কত টাকা বাজারের রুজি হলো আর কত টাকা কি হলো? না, সাধু আছে জগতে, আর যারা সাধু তারাই অনুভব করতে পারে, মা আসছে, আমার মহাদেব আসছে, আমার গোবিন্দ আসছে, আমার রাধারানী এসছে, আমার রাধারানী, আমার কৃপাময়ী এসছে, অনুভব আসে। সুন্দরীগণ বসেছেন, বসে গান গাইছেন, কাঁদছেন। জয়তিতে অধিকং জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শস্যতত্রহি দ্বৈত দৃশ্যতাং দিক্ষুতাবকাস্তয়ী ধৃতা সবস্তাং বিচিন্নতে। জয়তি, জয় হোক, বৃন্দাবনের জয় হোক, জয়তি, জয় হোক, বর্তমান কালের প্রয়োগ। বলে লীলা হয়ে গেছে, তার জয় হয়ে, জয় হইয়াছে, হইয়াছে নয়, জয় হইতেছে, জয় হোক। অর্থাৎ বৃন্দাবন কোনোদিন মলিন হয় না, বৃন্দাবন বৃন্দাবনই থাকে। আমাদের এই চোখে আমরা দেখি
বৃন্দাবনে এই ত্রুটি, এই ত্রুটি, এই ত্রুটি, কিন্তু যারা ভজনানন্দী তাদের কাছে বৃন্দাবন বৃন্দাবনই থাকে। জয়তি, জয় হোক। এই বৃন্দাবন যা চোখে দেখছো, ওই পাথর আর ওই কাঁটা আর ওই বড় বড় দোকান আর সুন্দর সুন্দর খাবার জিনিস, এটা নয় রে। এর ভেতরে জ্যোতির্ময় বৃন্দাবন, যে বৃন্দাবনে অদ্যাপিও সেই লীলা করে শ্যামরায়, আজও সেই লীলা হয়ে চলেছেন। এই জ্যোতির্ময় বৃন্দাবন ভজন নেত্র ছাড়া দর্শন হয় না। বলে একদিনে হবে না, বলে বিশেষ কৃপা হলে। জানি না বিশেষ কৃপা কজনের হয় রে। ধ্রুবের কাছে নারদ এসছিলেন, বারে বারে এসছিলেন। প্রহ্লাদের জন্য নৃসিংহদেব এসছিলেন, বারে বারে এসছিলেন। কাজে ওই রকম ভেবে আমারও হয়ে যাবে, হবে না। কি দরকার? ওই সাধুর চরণধুলি মাথায় দিয়ে প্রাণ ভরে নাম করো, সেটাই দরকার। অপেক্ষায় থাকো। সাধুর চরণধুলি মাথায় নিয়ে নিজের পায়ের ধুলো মাথায় নাও কেন? ও তোমাদের মতো সাধু নাই, আচ্ছা ঠিক আছে। আমি দেখেছি সাধুর চরণধুলি বলতে নিজের পায়ের ধুলোটা মাথায়, মানে আমার মতো সাধু আর কে আছে? আমি তো সাধু, আমি নিরামিষ খাই, 30 বছর হয়ে গেছে, বড় সাধু। সাধুর চরণধুলি নিতে বলেছেন, নিজের পায়ের ধুলো নিতে বলেন নাই। সাধুর চরণধুলি নিয়ে নাম করো। নাম করতে করতেই অন্তর শুদ্ধ হবে। চেতদর্পণ মার্জনম, তারপরে কি পরে 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 আসবে। তার জন্য প্রথমেই হুটাপটা দৌড়াদৌড়ি না, অপেক্ষায় থাকো। সাধুরা কৃপা করে আসবেন। আমার ঘরে সাধু আসবে, আসবে, আসবে। বলে আমি গরিব, গরিবের ঘরে তো সাধু আগে যাবে। বলে কেন? গরিবের ভজন আগে হয়। যে রোজ গদিতে ঘুমায়, এসি রুমে ঘুমায়, সে মাটিতে গড়াগড়ি দিতে পারে না, যা দামি কাপড়ে ধুলা লেগে যাবে। আর যে এমনিতেই আধা ল্যাংটা, সে সব ছেড়ে গড়াগড়ি দিতে পারে, জয় নিতাই বলে ধুলায় গড়াতে পারে, তার কাপড় ছাড়তে অসুবিধা হয় না। তো এমনিতেই তো আধা ল্যাংটা, তার আবার ধুলায় গড়াগড়ি দিতে আপত্তি কোথায়? আর দামি লোকের ধুলা ঝাড়ে। তাই কোথায় বলেছেন প্রসঙ্গটা? নলকুবের মণিগ্রীব প্রসঙ্গে দেবর্ষি নারদ ভাগবতে বলেছেন যে গরিবের ভজন আগে হয়। যে রোজ হাজি বিরিয়ানি খায় সে নির্জলা ব্রত করতে পারবে না। আর যে সামান্য আহার করে, তবলি আমি দিদি তো আজ পেটা খাই, একদিন নাই খেলাম, তাতে সমস্যা কোথায়? এই ভোগী লোকের ত্যাগ করতে কষ্ট হয়, কিন্তু গরিব মানুষের ত্যাগ করতে কষ্ট হয় না। তো এগিয়েই আছে। এবার শুধু নামটা যোগ হলেই ভজন শুরু হয়ে যাবে। হ্যাঁ, গরিব মানুষের ভজন আগে হয়। এটা আমার কথা নয় রে মা, ভাগবতের কথা, দেবর্ষি নারদ বলেছেন। তাই জয়তি, জয়যুক্ত হন। বৃন্দাবন আজও চিন্ময়, আজও চিন্ময়। মুরারি বাবা আমাকে বলেছিলেন, আজও রাধারানী আসেন, সূর্যকুণ্ডে মিলন হয়। মুরারি বাবা বলেছিলেন, ভজন করো, বুঝতে পারবে রাধারানী আসে, মিলন হয়। এটাই ভজন নেত্র। জয়তি তে অধিকম, অধিক রূপে। কার থেকে অধিক রূপে? বৈকুণ্ঠ থেকে। বৈকুণ্ঠ থেকেও বৃন্দাবনের জয় হোক, জয় জয় হোক বৃন্দাবনের। জয়তে তে অধিকম জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শস্যদত্রহি। বৈকুণ্ঠ থেকেও বৃন্দাবন শ্রেষ্ঠ। কোন দিক থেকে শ্রেষ্ঠ? বৈকুণ্ঠে যিনি পূজা পান, বৃন্দাবনে তিনি পূজা করতে এসেছেন। বৃন্দাবনে বৈকুণ্ঠে যিনি সেব্যা, বৃন্দাবনে তিনি সেবিকা। বৈকুণ্ঠের যিনি অধীশ্বরী লক্ষ্মী, বৃন্দাবনে তিনি দাসী হয়ে এসেছেন। লক্ষ্মীর প্রবেশ হয় নাই। আমার জীবনে আমি দেখেছি এক ভক্ত কেশিঘাটে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছেন। ওই প্রথম দিককার কথা বলছি, এখন তো কিছুই দেখা যায় না। আমার পাপি চোখ তো, এখন তো ভিড়ে ভিড়, আর প্রণাম করার জায়গা নেই।
কাঁদছেন। আমি গিয়ে জিজ্ঞেস করেছিলাম, কেশিঘাটে দাঁড়িয়ে ও যমুনার দিকে তাকিয়ে, আপনি এত কাঁদছেন কেন? বলছেন ওই বেলবনের দিকে তাকিয়ে কাঁদছেন আর বলছেন, লক্ষ্মীর বৃন্দাবনে প্রবেশ হয় নাই, আমাদের কি করে হবে? আমার তো প্রবেশ হবে না, লক্ষ্মীর হয় নাই, তাই না? তোমরা জানো তো, মুকুট পরে এসেছিলেন লক্ষ্মী, মনে মনে ভাবছিলেন যে আমি তো অর্থমন্ত্রী, আমার তো আলাদা ব্যবস্থা থাকবে। গোপীরা না করে দিয়েছিলেন, অত বড় চূড়া পড়ে বৃন্দাবনে আসা যায় না, বৃন্দাবনের চূড়া খুলে রেখে সব ছেড়ে দিয়ে দাসী হয়ে এসো, এই তো বৃন্দাবন। এটা বাবা ভক্তের অনুভব তো এগুলো। ত্রিপুরার মহারাজা বিক্রমাদিত্য বাহাদুর কেশিঘাটে দাঁড়িয়ে আছেন, তখনকার দিনে 5,000 টাকা দামের শাল গায়ে দিয়ে, যখন অল্প টাকা ছিল সোনার ভরি, সমস্ত শালের মধ্যে সোনার কাজ করা, তখনকার দিনে 5,000 টাকা দামের শাল গায়ে দিয়ে দাঁড়িয়ে আছেন। বাদরের শালটা টেনে নিয়ে চলে গেল, কামড়ে কামড়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললো তার কি বলে আত্মসহায়ক, মানে পিএ আর কি। তিনি এলেন, রাধাচরণ ঘোষ, রাধারমন ঘোষ এসে বললেন যে মহারাজ আপনার শালটা পাওয়া গেল না, বাদরে ছিঁড়ে ফেলেছে। তাকিয়ে দেখছেন যে মহারাজের চোখ দিয়ে জল পড়ছে। আত্মসহায়ক জিজ্ঞাসা করলেন রাধারমন ঘোষ যে মহারাজ একটা শালের জন্য আপনি কাঁদছেন? এত বড় মহারাজ, একটা শালের জন্য কাঁদছেন? মহারাজ বলছেন, শালের জন্য কাঁদছি না, রাধারানীর কৃপার কথা ভেবে কাঁদছি। রাধারানী আমায় শিক্ষা দিলেন, বৃন্দাবনে আসতে হলে 5,000 টাকা দামের শাল গায়ে দিয়ে আসতে নাই, বৃন্দাবনে আসতে হলে ভিখারি হয়ে আসতে হয়, সব ছেড়ে বৃন্দাবনে আসতে হয়। বৃন্দাবনে আসতে হলে এসি রুমে থাকার জন্য আসতে নাই, বৃন্দাবনের রাস্তায় গড়াগড়ি দেওয়ার জন্য আসতে হয়। এই ব্রজরজ অঙ্গে মাখার জন্য আসতে হয়। অঘাসুরের কোনো তপস্যা ছিল না, অঘাসুর একাদশী ব্রত করতো না, কিছু করতো না, একটা কাজই করেছিল, বৃন্দাবনের ধুলায় ঘোড়াঘড়ি দিয়েছিল, আর তাতে গোবিন্দকে হৃদয়ের মধ্যে লাভ করলো, শরীরের মধ্যে গোবিন্দকে পেয়েছিল। ব্রজরাজের মহিমা। আমার মতো কুকুর, আমি তো রজে গড়াগড়িও দেই না, আমি তো ঘুরে ঘুরে বেড়াই, ভালো মন্দ খাই, বৈষ্ণব সেবা দেই, বৈষ্ণব সেবা খাই, খেয়ে দিয়ে চলে আসি। আমার হবে ভজন। বৈকুণ্ঠ থেকেও বৃন্দাবন শ্রেষ্ঠ, তে অধিকম, অধিক রূপে শ্রেষ্ঠ। কেন না? লক্ষ্মী স্বয়ং বৃন্দাবনের সেবা করতে এসছেন। হে দ্বৈত, দ্বৈত দৃশ্যতাং দিক্ষু তাবকা। হে দ্বৈত, দ্বৈত শব্দের অর্থ কি? দয়তে ইতি দ্বৈত। বোঝাতে পারছি তো আমি? দয়া করাটা যার স্বভাব, অর্থাৎ হে দয়াময়। প্রথম শ্লোকের প্রথম শব্দই বললেন, হে দয়াময়, তুমি আমাদের দেখতে পাচ্ছ না। তাহলে প্রথমেই দয়াময় কেন বললেন? কেন বললেন? বলে কারো কাছে কিছু চাইতে হলে প্রথম তাকে পটাতে হয়, না পটালে চাওয়া যায় না। আপনি যদি আমার কাছে এসে বলেন, হ্যাঁ মশাই আপনি খুব খারাপ লোক, খুব বাজে লোক, খুব নিন্দা আপনার, হ্যাঁ দেন তো 500 টাকা, দেবো আমি, এক করে দেবো একটা ঘুষি লাগিয়ে। খারাপ লোক তো আসছিস কেন আমার কাছে? তা কি বলতে হবে? আপনার পাঠ কি ভালো, আপনার পাঠ খুব ভালো, সবাই আপনার পাঠ শোনে, খুব করে আমাকে পটালে পরে 500 টাকা চাইলে 200 টাকা দিব না, অনেক প্রশংসা করছে আমার, লে যা। এখন যদি প্রথমেই বলে তুমি চোর, তুমি এই, তুমি সেই, আসবো না,
প্রথমে বলছে হে দয়াময়, হে দয়াময়, তোমার কি দয়া, তোমার কি দয়া। মেয়েগুলো বসে আছে তো, গোবিন্দ নায়িক আছে, বনভূমি, হ্যাঁ, চাঁদের আলো ফুটেছে, ওই যমুনার তীর, সাদা বালু, সাদা বালুর মধ্যে অভ্রকণা চকচক চকচক করছে। আগে দেখা যেত বালুর মধ্যে অভ্র, এখন তো দেখি না, বালি দেখি না তো, আর যেটুকু বালি দেখি তো ট্রাকে চুরি করে নিয়ে যায়, ও তো আর নাই। তা বালুর মধ্যে অভ্র চিকচিক 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 করতো, আমি দেখেছি সাদা বালু। তা ওর মধ্যে গোপীরা বসে আছেন, একটু ভয় ভয় করছে না যে তা নয়, একদম ফাঁকা জঙ্গল। তা প্রথমেই ডাকছেন হে দ্বৈত, হে দয়াময়। শ্যামসুন্দর একটু খুশি হয়েছেন মনে মনে, যাক আমাকে এখন আর গালি দিচ্ছে না, এখন আমাকে দয়াময় বলছে। বলে হ্যাঁ যাক, তোমরা স্বীকার করছো যে আমি দয়াময়। পরক্ষণে পাল্টে দিচ্ছেন এরা, দয়াময়, কিসের দয়াময়? বলে কেন? বলে দয়াময় তো আমাদের প্রতি দয়া কোথায়, আমাদের সামনে এসে দাঁড়াও, আমাদের সামনে এসে দাঁড়াও, তবে তো বুঝবো তুমি দয়াময়। তুমি আমাদের দেখো, আমরা না ধৃত অসব, ধৃতা সব, আমরা কোনো মতে প্রাণটা ধরে আছি তোমাকে পাবো বলে, আমাদের প্রাণটা বেরিয়ে যাচ্ছিল। আমরা তুমি দেখো, তোমার প্রেয়সী তো আমরা কোনো মতে খুঁজতে খুঁজতে তোমার এখানে এসছি, আর প্রাণটা ধরে আছি শুধু তোমার জন্য। শ্যামসুন্দর যেন আড়াল থেকে বলছেন, যেন, এখানে কিন্তু ভাবনা, শ্যাম সরাসরি বলেন নাই, ভাবনা, যেন বলছেন যে প্রাণটা ধরে আছো কেন, প্রাণটা ছেড়ে দাও। ছেড়ে দেবো কিন্তু আমাদের প্রাণ ত্যাগ করবো আমরা। ত্যাগ করো, ত্যাগ করছো না কেন? ত্যাগ করছি না কেন? আমরা প্রাণ ত্যাগ করলে তুমি দুঃখ পাবে তো, তার জন্য ত্যাগ করছি। তুমি তো আমাদের ভালোবাসো, আমরা প্রাণ ত্যাগ করলে তুমি দুঃখ পাবে। শ্যাম যেন বলছেন না না, মোটেই দুঃখ পাবো না, প্রাণ ত্যাগ করো, আমি দুঃখ পাবো না, প্রাণ ত্যাগ করলে দুঃখ পাবো, প্রাণ ত্যাগ করো। গোপীরা বলছেন তুমি দুঃখ না পেলেও ত্যাগ করতে পারবো না। কেন পারবো না? এখানে সমাজ বাড়িতে কেদার পণ্ডিতজির শ্রীমুখে শুনেছিলাম, কেদার পণ্ডিতজি বলেছিলেন যে একটা লোকের বাড়িতে আগুন লেগেছে, একটা লোকের বাড়িতে আগুন লেগেছে, বাড়িটা দাউ দাউ করে পড়ে যাচ্ছে, লোকটা ঘুরে ফিরে বেড়াচ্ছে, অত বেশি দুঃখ নাই। লোকজন জিজ্ঞাসা করলো যে আপনার দুঃখ হচ্ছে না, আগুন লেগে গেছে, আপনার তো এত দুঃখ নাই? না। কেন নাই? কি হয়েছে জানেন? আমার বাড়ির যত টাকা পয়সা গয়নাগাটি ছিল না, সব আমি একটা পোটলা করে আগের দিন অন্য বাড়িতে রেখে এসেছিলাম। আগুনে বাড়িটা পুড়লেও টাকার পোটলাটা পড়ে নেই, তার জন্য আমার এত দুঃখ নাই। হে গোবিন্দ, তোমার বিরহ অগ্নিতে আমাদের দেহরূপ বাড়িটা পুড়ে গেলেও প্রাণটা পড়ে নাই। কেন? ওটা আমরা আগে থেকেই তোমার চরণে সমর্পণ করে দিয়েছি। তাই তুমি যদি নিত্য হও, তুমি যদি শাশ্বত হও, তুমি যদি সনাতন হও, তাহলে আমরাও নিত্য, আমরাও সত্য, আমরাও সনাতন। নিতাই চরণ সত্য, তাহার সেবক নিত্য, নিতাই পদ সদা করবার। শুধু নিতাই সত্য নয়, যে প্রাণ ধরে হা নিতাই বলে সেও সত্য, যে ভগবানকে ডাকে সেও সত্য। ভগবান শুধু সত্য নয়, কৃষ্ণ ভক্তের এমনি করে মৃত্যু হয় না। মৃত্যু আমাদের কারোই হয় না। মৃত্যু শব্দের অর্থ দেহান্তর প্রাপ্তি, এক দেহ থেকে আরেক দেহতে যাওয়ার নাম মৃত্যু। এই দেহটা চলে যাবে, আবার একটা দেহ পাবো, তাহলে ভজন করবো কেন? এই জন্মে যদি এগিয়ে থাকি, সামনের জন্য আরেকটু উন্নত দেহ পাবো, আরেকটু উন্নত দেহ পাবো করে করে তার গতি দেহ প্রাপ্ত হবো, তার চরণে। এই বলে
আজকে এখানেই বিশ্রাম। আগামীকাল আমি টিকাটা আরেকটু পড়ে আসবো, তারপরে আপনাদেরকে আরেকটু ভালো করে বলবো। আজকে এইটুকুই আমার বিদ্যা, এখানেই শেষ। নিতাই।